আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিভিজিবিলিটি, পেয়ারিটি, প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার এই চারটি বিষয় নিয়ে হালকা আলোচনা করব। সো প্রথমে হচ্ছে আমরা আমাদের খুবই পরিচিত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রের দিকে ফোকাস করি। সো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। গুড। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি দিই তখন এই সূত্রটা আসলে কি হয় আমাদের a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই পুরোটাকে হচ্ছে আমি 2 দ্বারা ডিভাইড করি, তাই কিনা? সো আমি হচ্ছে এখানে ডিভাইডেড বাই 2 লিখলাম, লেখা যায়। সো একটু বলি তো আমরা, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2, এটাকে কি আমি দুইটা ফ্যাক্টরের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি? এটাকে যেভাবে আমি এখানে পেয়েছিলাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি দুইটা ফ্যাক্টরের গুণফল হিসেবে লিখতে পারি, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কিন্তু আমি দুইটা ফ্যাক্টরের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি না। কেন? এখানে আসলে কি আছে, এখানে যদি আরেকটু ভেঙে দেখাই, এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে এটা কিন্তু দুইটা পদের বা দুইটা টার্মের যোগফল হচ্ছে। দুইটা টার্মের যোগফল হচ্ছে এখানে। এখানে কিন্তু দুইটা ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন এখানে হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু এটা এরকম এখানে হয় না, এই কেসে কিন্তু আমাদের এটা হয়নি, ঠিক আছে? সো যেহেতু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ক্ষেত্রে আমি ফ্যাক্টর আকারে প্রকাশ করা যায়নি, কিন্তু এখানে যেহেতু প্রকাশ করা গিয়েছে, এবার এখানে একটু আমি খেয়াল করি। আমরা জানতাম কি, লাস্ট ক্লাসে আমি দেখেছিলাম যে হচ্ছে 10 ইকুয়ালস 2 টাইমস 5 বলতে পারি, আর এখান থেকে আসে হচ্ছে 2 ডিভাইডস 10, অথবা বলতে পারি হচ্ছে 5 ডিভাইডস 10। গুড। সিমিলারলি আমি এখান থেকে সেটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি দুইটা ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে পারি। সেই লাইন থেকে আমি জাম্প করে আসতে পারি যে দ্যাটস ওয়াই a মাইনাস বি ডিভাইডস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বলা যায়। কিন্তু আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ক্ষেত্রে কিন্তু আমি সেই কথাটা বলতে পারবো না। আমি কিন্তু চাইলেও a প্লাস বি, আমাদের এই পুরো a প্লাস বিটা ডিভাইড করে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি কিন্তু এটা কখনোই বলতে পারবো না, বিকজ a প্লাস বি এর সাথে কোনো কিছু গুণ করে কিন্তু এখানে লেখা নাই। ওকে, আমি বলতে পারি না। সো আমরা নেক্সট পেজে চলে যাই। দেন আমরা এখানে ফোকাস করি আমাদের a কিউব প্লাস বি কিউব। সেটা আমরা জানি সবাই, a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। গুড। সো এই লাইন থেকে আমি কি জাম্প করতে পারি, বলতে পারি হচ্ছে এখান থেকে বলা যায় a প্লাস বি ডিভাইডস a কিউব প্লাস বি কিউব বলা যায়। ওয়েল, আমি যদি এটা লিখি যে a কিউব মাইনাস বি কিউব, তার ফর্মুলাটা আসলে কি হয়? হয় হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। গুড। সো আমি এখান থেকে কি লিখতে পারতাম? লিখতে পারি হচ্ছে a মাইনাস বি ডিভাইডস a কিউব মাইনাস বি কিউব। সো আমরা একটু অ্যাটেনশন দিই এখানে। লাস্ট পেজে আমরা দেখলাম যে হচ্ছে a মাইনাস বি ডিভাইডস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পেয়েছি, কিন্তু a প্লাস বি কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ডিভাইড করে না। ওকে, এটা কিন্তু আমার, এটা সে হচ্ছে করে না আর এই হচ্ছে করে। সো লাস্ট পেজে আমরা দেখলাম যে হচ্ছে এর উপরে কোনো একটা পাওয়ার প্লাস যদি বি এর উপরে আরেকটা পাওয়ার থাকে, দেন সেটা তোমার কি ভাগের ক্ষেত্রে গেল না। কিন্তু আমাদের এই ফর্মুলায় কিন্তু প্লাস এ এবং বি এর মাঝে প্লাস থাকা শর্ত এখানে আমাদের এই ডিভিজিবিলিটি রুলসটা অ্যাপ্লাই হচ্ছে। মূল কারণটা আসলে কি, এটা আমাদের প্রথম কোশ্চেন। সেকেন্ড হচ্ছে আমরা এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব দিয়ে ফর্মুলা দেখলাম। এবার যদি তোমাকে বলা হয় a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস কি হবে?
বলতে পারবে? অনেকে হতে পারবে না। যদি বলি a পাওয়ার 7 মাইনাস b পাওয়ার 7 ইকুয়ালস কি হবে? অনেকে হতে পারবে না। সিমিলারলি আমি যদি এটা বলি a পাওয়ার 19 প্লাস b পাওয়ার 19 ইকুয়ালস কি? সেটা অবশ্যই অনেকে পারবে না। সো আমরা চলে যাই নেক্সট পেজে। একটা ফর্মুলা শিখে আসি। ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এখানে মনে রাখতে হবে হিয়ার n belongs to natural number. Okay, so x power n minus y power n equals x minus y into x to the power n minus 1 plus x to the power n minus 2 into y plus x to the power n minus 3 into y square plus dot 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 plus x into y to the power n minus 2 plus y to the power n minus 1. খুবই সুন্দর কথা। সো আমি আরেকটা যদি ফর্মুলা লিখি, আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে x to the power n plus y to the power n। এখানে মনে রাখতে হবে যে হচ্ছে, একটু যদি আমি দাগ দিয়ে আলাদা করে দিই, এখানে মনে রাখতে হবে যে আমাদের আমরা যদি এটা কিভাবে করে একটু লিখে দিতে পারি। ওকে, এখানে মনে রাখতে হবে যখন আমি x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n দিচ্ছি, সেই মুহূর্তে n অবশ্যই n is an odd integer। কি বললাম? n হচ্ছে একটা odd integer। এটা মানে কি? মানে হচ্ছে আমি এই যে এখন একটা ফর্মুলা লিখব, এই ফর্মুলায় কিন্তু অবশ্যই কি n বা যে পাওয়ার, সেই পাওয়ারটা হতে হবে আমার বেজোড় সংখ্যক পূর্ণ সংখ্যা, বেজোড় পূর্ণ সংখ্যা। কিন্তু এর আগের যে প্রিভিয়াস সূত্র ছিল x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে n হচ্ছে শুধুমাত্র ন্যাচারাল নাম্বার হলেই হবে, অর্থাৎ জোড় বেজোড় যেটাই হোক না কেন n, সেটা সমস্যা নেই। সো আমরা এই ফর্মুলায় চলে আসি। x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইকুয়ালস x প্লাস y ইন্টু x to the power n minus 1 minus x to the power n minus 2 times y plus x to the power n minus 3 times y square minus x to the power n minus 4 times y cube minus 4 times y cube plus dot dot dot, then আসে হচ্ছে minus x to the power y n minus 2 plus y to the power n minus 1। দেখতে খুব বিটঘুটে জটিল সূত্র মনে হচ্ছে, একটু ব্যাখ্যা করি। সো আমি লাস্ট পেজে হচ্ছে আমরা a পাওয়ার 3 আর a পাওয়ার 3 পর্যন্ত দেখে আসছি। যদি আমি বলতাম এটা যে a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 ইকুয়ালস কি হতো, আমরা খুব সহজে বের করতে পারতাম। কি পারতাম? এই ফর্মুলা ইউজ করে, এই যে প্রথমেরটা, সেটা কি হতো আমাদের প্রথম সূত্রে দেখার বিষয় হচ্ছে n, প্রথম সূত্র যেটা এটা অনুসারে এখানে n আসলে কোনো ইভেন অথবা অড কিনা এটা দেখার কোনো বিষয় না। সো এই ফর্মুলায় আমি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে পাওয়ারটা n দেই, n ইকুয়ালস 4, দ্যাট মিনস ইভেন দেই অথবা 5 দেই, অড দেই, সেটা কোনো মাথা ব্যথা না, সেটা সূত্র আসলে যায়, সূত্রে অ্যাপ্লাই করা যায়। সে a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 ইকুয়ালস a মাইনাস b ইন্টু, এই ফর্মুলা অনুসারে আমরা একটু দেখি এখানে কি বলছে, যে x পাওয়ার n মাইনাস y পাওয়ার n ইকুয়ালস x মাইনাস y, এটা হচ্ছে ফিক্সড। দেন এখানে হচ্ছে x y এর বিভিন্ন পদ দেওয়া আছে, প্রতিটা পদের কিন্তু পাওয়ার টোটাল পাওয়ার হচ্ছে n মাইনাস 1। একটু আমরা অ্যাটেনশন দিয়ে দেখব, এখানে পাওয়ার কত, এটা n মাইনাস 1। আবার এখানে হচ্ছে
এর পাওয়ারটা আর ওয়াই এর পাওয়ারটা, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1 আর এক্স এর পাওয়ার হচ্ছে কি আমাদের n-2, এই দুই পাওয়ারের যোগফল কিন্তু আবার n+1। ওকে, সো আমাদের টোটাল পাওয়ার কিন্তু n+1ই থাকছে এখানে। এটা আমাদের মনে রাখতে হবে যে হচ্ছে আমাদের x - y এর পরে এটা লেখার পরে আমরা বাকি যেটা লিখব প্রতিটা পদের টোটাল x y এর পাওয়ারের যোগফল। এখানে n যেহেতু ছিল n এর চেয়ে 1 কম হবে এবং x এর সর্বোচ্চ পাওয়ার n-1 থেকে শুরু করে আমার y এর সর্বোচ্চ পাওয়ার n-1 পর্যন্ত যাবে এবং প্রতিটা পদে পর্যায়ক্রমে x এর পাওয়ার কমবে এবং y এর পাওয়ার বাড়বে। এই হচ্ছে বিষয়। সো আমি যদি লিখি a⁴ - b⁴ ইকুয়ালস a - b ইনটু, তাহলে কি হবে এর উপরে কত পাওয়ার আমি দিব 4, যেহেতু এখানে ছিল 4 এর 1 পাওয়ার কম, n-1 মানে কত 3 দিলাম। দেন হচ্ছে প্লাস, এখানে আরেকটা বিষয় মনে রাখার, যখন আমি x পাওয়ার n মাইনাস y পাওয়ার n দিব, যখন মাইনাস থাকবে তখন কিন্তু এই প্রতিটা টার্ম মানে x - y এর পরে যে বিশাল বড় একটা ফ্যাক্টর আসে সেই ফ্যাক্টরের প্রতিটা টার্ম আমার কি হবে পজিটিভ হবে। সো a কিউব প্লাস দিব, দেন হচ্ছে a স্কোয়ার, এর পাওয়ার একটা কমলো, b এর পাওয়ার 0 থেকে 1 হলো। হ্যাঁ, এখানেও কিন্তু 2 এবং 1 মিলে 3 হচ্ছে পাওয়ার। দেন এর পাওয়ার আবার কমবে, b এর পাওয়ার কি বাড়বে। হ্যাঁ, এটাকে আমি হচ্ছে a পাওয়ার 1 দিলাম না, একবারে লিখলাম। এরপর হচ্ছে এর পাওয়ার 0 হয়ে গেল, b এর পাওয়ার বেড়ে 3 হয়ে গেল। ওকে, সো আমরা হচ্ছে ফর্মুলা পেয়ে গেছি। ইন্টারেস্টিং। দেন আসি, দেন আমি যদি এটা বের করি যে হচ্ছে a পাওয়ার 5 মাইনাস b পাওয়ার 5 ইকুয়ালস কি, দ্রুত আমরা ঝটপট করি, a মাইনাস b ইন্টু টোটাল পাওয়ার ছিল n ইকুয়ালস 5, তাহলে এখানে হচ্ছে এর পাওয়ার 1 কমবে, কত হবে তো 4 হবে। এরপরে প্লাস, এখানে সবগুলি প্লাস, দেন হচ্ছে এর পাওয়ার 1 কমলো, b এর পাওয়ার 0 থেকে 1 হলো। দেন হচ্ছে এর পাওয়ার আবার 1 কমলো, b এর পাওয়ার কি আমার 2 হলো। দেন এর পাওয়ার আবার কমলো, b এর পাওয়ার 3 হলো। এরপর এর পাওয়ার 0 হয়ে গেল, b এর পাওয়ার 4 হয়ে গেল। আমরা ফর্মুলা পেয়ে গেছি। এখন মজার বিষয়, আমি যদি এই কাজটা করি যে যদি তোমাকে বলা হয় যে a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 বের করতে পারবা? কোশ্চেন হচ্ছে এখানে এই যে প্লাসের যে ফর্মুলা, এই প্লাসের ফর্মুলার শর্ত হচ্ছে যে n কে হতে হবে কি অড ইন্টিজার, বেজোড় সংখ্যক ইন্টিজার। আমরা দেখতে পাচ্ছি এখানে এর পাওয়ার কি 4 একটা কি ইভেন বা জোড়। ওকে, ইভেন মানে জোড়। তো যেহেতু জোড় দেওয়া আছে, আমি এটাকে কখনোই কি এরকম একটা ফর্মুলায় প্রকাশ করতে পারবো না। ওকে, এটা বুঝতে হবে। সো আমরা নেক্সট পেজে যাই। সো নেক্সট পেজে আমি কি বলতে পারি, ফর্মুলা দুইটা একটু আমি আবার যদি একটু লিখি, লাস্টের ফর্মুলাটা যেটা প্লাসের, x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইকুয়ালস x প্লাস y ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু y প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু y স্কোয়ার প্লাস, সরি এখানে মাইনাস ডট ডট ডট, দেন প্লাস লাস্টে আসবে হচ্ছে লাস্টের টার্মটা আসে y টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এই হচ্ছে ফর্মুলা। সো এখানে বোঝার বিষয় কি, এখানে হচ্ছে আমার n কি n হচ্ছে আমার অড ইন্টিজার, ঠিক আছে, বেজোড় সংখ্যক ইন্টিজার হতে হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়, আদারওয়াইজ উই ক্যানট প্রসিড উইথ দিস রুল। ওকে, সো আমি যদি বলি তোমাকে এবার যে a পাওয়ার 7 প্লাস b পাওয়ার 7 এটা বের করা যায়? হ্যাঁ যায়। কেন যায়? বিকজ এখানে n কত একটা অড ইন্টিজার আছে, ঠিক আছে, একটা অড ইন্টিজার এখানে 7 আছে। সো ফর্মুলা এখানে কি হবে লিখি আমরা। সো আমাদের আগের ফর্মুলার মতো শুধুমাত্র আমার সেকেন্ড পদ থেকে মাইনাস শুরু হবে আর সব শেষের টার্মটা কি তোমার প্লাস হবে, এটা জাস্ট মনে রাখতে হবে। তো a পাওয়ার 7 প্লাস b পাওয়ার 7 ইকুয়ালস কি হয়, ইকুয়ালস আমি কি বলতে পারি হচ্ছে এখান থেকে যে আমাদের a প্লাস b ইন্টু এর পাওয়ার 1 কমবে, টোটাল পাওয়ারটা 1 কম, তার মানে 6 মাইনাস, দেন হচ্ছে এর পাওয়ার আরেক কমবে, b এর পাওয়ার 0 থেকে 1 হলো, গুড। দেন এর পাওয়ার আবার কমে 4 হলো, b এর পাওয়ার আমার কি স্কোয়ার হলো, দেন মাইনাস, মানে পরপর হচ্ছে মাইনাস প্লাস করে আসবে,
এখান থেকে সেকেন্ড টার্ম থেকে মাইনাসটা শুরু হবে। সো দেন হচ্ছে a কিউব b কিউব, এরপর হচ্ছে প্লাস a পাওয়ার 2 b পাওয়ার 4 মাইনাস a b পাওয়ার 5 প্লাস b পাওয়ার 6। ওকে, আমাদের সূত্র কিন্তু হয়ে গেছে। ইন্টারেস্টিং। সো আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি হচ্ছে যে a প্লাস b কে দ্বারা এই পুরোটাকে ভাগ করা যায় না? করা যায়। বা এখান থেকে বলতে পারি আমরা ডিভিজিবিলিটি রুলসটা প্রয়োগ করে যে ফ্রম দিস রুল উই গেট a প্লাস b ডিভাইডস a পাওয়ার 7 প্লাস b পাওয়ার 7। সো আমাদের মূল যে ফর্মুলা ছিল, আমাদের মাদার ফর্মুলা, এখান থেকে যদি আমি আসি, এই ফর্মুলা থেকে কি বলা যায়? বলা যায় হচ্ছে যে x প্লাস y ডিভাইডস x পাওয়ার n প্লাস y পাওয়ার n। এটা হয়, এটা কোন ক্ষেত্রে? ইফ n is an odd integer। ওকে, জাস্ট এই ক্ষেত্রে আমাদের হয়। আমরা যদি একটু প্রিভিয়াস পেজে যাই, দেন দেখতে পারি আমরা আমাদের এই যে ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এখান থেকে আমি এইভাবে সেম একটা কথা বলতে পারি। কি বলতে পারি? এই ফর্মুলা থেকে আমি এই সেন্টেন্সটি বলতে পারি, এক্সপ্রেশনটা বলতে পারি যে x মাইনাস y ডিভাইডস x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n। এখানে কিন্তু n তোমার কি অড হলো ঠিক, ইভেন হলো ঠিক, এটা কোনো মাথা ব্যথা না। ঠিক আছে? সো আমি বলতে পারি হচ্ছে x মাইনাস y ডিভাইডস x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n। এখানে n যে কোনো একটা হলেই হবে, শুধুমাত্র আমার n বিলংস টু কি, আমার n হলেই হবে। ওকে, ন্যাচারাল নাম্বারের মধ্যেই হলেই হবে। সো নেক্সট হচ্ছে আমরা একটা ম্যাথ করি। আমরা। সো আমরা এখানে কি কি ফর্মুলা পেলাম? মাদার ফর্মুলা, এটা যদি একটু শর্টে লিখে ফেলি, আমি পেলাম হচ্ছে যে x মাইনাস y ডিভাইডস x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n। এখানে হিয়ার আমার কি n বিলংস টু জাস্ট ন্যাচুরাল n, ন্যাচুরাল নাম্বারের n। আরেকটা যেটা পাই ফর্মুলা, আরেকটা পাই হচ্ছে x প্লাস y ডিভাইডস x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n। হিয়ার n ইজ অ্যান অড ইন্টিজার, এটা মাস্ট, এটা হতেই হবে। ঠিক আছে? এটা হচ্ছে n হচ্ছে আমার কি একটা অড ইন্টিজার, এটা হতেই হবে। ওকে, সো এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি আসলে কিছু ম্যাথ করব। একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ করি ফার্স্টে। সো এখানে বলতে হচ্ছে প্রুভ দ্যাট prove that 1001 divides 1 to the power 1993 plus 2 to the power 1993 plus 3 to the power 1993 plus dot 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 plus 1000 to the power 1993। ওকে, সো এটা এই যেটা প্রুফ করতে বলছে সেটা দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে। সো আমরা হচ্ছে খুব সহজে এটা করে ফেলবো। ওকে, সো দেখি আমরা একটু গবেষণা করি এটা নিয়ে। এখানে একটু আমরা অ্যাটেনশন দিই। এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে আমাদের 1 থেকে 1 2 3 করতে করতে আমাদের 1000 পর্যন্ত একটা সিকোয়েন্স ছিল, তাকে হচ্ছে প্রত্যেকের উপরে পাওয়ার দিয়ে সিরিজে কনভার্ট করা হয়েছে। ওকে, সো 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা লেখা আছে সহজ কথায়। এখানে আমি দেখতে পারি এই 1 আর 1000 যোগফল কত হয়? 1001। আবার 1000 এর ঠিক আগে কে ছিল? 999। সো এই 2 আর 999 যোগ করলে কি হয়? 1001। সো আমি হচ্ছে একটা ট্রিক্স পাচ্ছি এখান থেকে। কেমন ট্রিক্স? একটু এবার দেখি আমরা। সো এবার একটু যদি ফোকাস করি আমি এটাকে, একটু ইরেজ করে দেই। এবার হচ্ছে আমরা যে ফর্মুলা দুইটা শিখলাম, x প্লাস ওয়াই টু দি পাওয়ার n আর x, এই যে এখানে যে ফর্মুলা দুইটা শিখেছি আমরা, সেই দুটো অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এখানে করব। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমরা যেটা চাই সেটা হচ্ছে
আমরা এখানে দেখি যে এটা আসলে কি বলা যায়। যদি আমরা এটা বলি যে 1 টু দি পাওয়ার 1993 প্লাস 1000 টু দি পাওয়ার 1993, এটাকে আমি কি বলতে পারি? এটা অনেকটা আমাদের এইরকম না, এই যে এই ফর্মুলাটার মতো না, x প্লাস ওয়াই ডিভাইডস যেটা লিখলাম আমি তার মতো না আসলে, বা এই যে ডান পাশেরটা, বা x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার, এটা না সেটা। সো আমি এখানে হচ্ছে x মনে করবে 1টাকে আর y মনে করবে 1000কে, আর n হচ্ছে আমাদের কি এখানে 1993, যেটা একটা আসলে কি অড। সো আমি হচ্ছে ফাইনালি আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, রাইট? করা যায়। সো আমি কি বলতে পারি এখান থেকে, যে যেহেতু হচ্ছে আমি দেখতে পাই যে এটা 1 টু দি পাওয়ার 1993 প্লাস 1000 টু দি পাওয়ার 1993 ইকুয়ালস, আমি যদি সূত্র প্রয়োগ করি তাহলে কি বলতে পারি এখান থেকে বলতে পারি হচ্ছে 1 প্লাস 1000 ইন্টু দেন হচ্ছে আমার চলে আসে 1 টু দি পাওয়ার 1992 মাইনাস 1 into 1991 times 1000 plus 1 to the power 1990 into 1000 square minus dot 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 করে লাস্ট টার্ম আসে হচ্ছে 1000 to the power 1993। সো আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি হচ্ছে যে এই যে এখানে কি ছিল আমাদের 1 প্লাস 1000, হ্যাঁ, এটা হচ্ছে ডিভাইডস করে এটাকে, তাই না? সো আমি বলতে পারি হিয়ার 1 প্লাস 1000 মানে কত আমাদের 1001, আর এই 1001 ডিভাইডস কাকে ডিভাইডস করে 1 টু দি পাওয়ার 1993 প্লাস 1000 টু দি পাওয়ার 1993। ডান, আমরা পেয়ে গেছি। সিমিলারলি আমি এটাও বলতে পারি যে এবার দেখি আমরা এই যে 2 আর হচ্ছে এর আগে কত ছিল 999, হ্যাঁ 999, এই দুইটার যোগফল আবার কি হয়? এই দুটো যোগ করলে আবার 1001 হয়। তো সেম ভাবে আমি কি বলতে পারি এটার জন্য? যে বলতে পারি হচ্ছে আমাদের কি যে 2 প্লাস 990 ইকুয়ালস যেহেতু আমার কি এটা, হ্যাঁ 1001। সো আমি বলতে পারি এই 1001 ডিভাইড করে কাকে? আমার 2 to the power 1993 plus 999 to the power 1993। এটা হচ্ছে এখানে কি, এখানে আসলে কি ছিল 2 plus 999। আমি আসলে কি বলতে পারতাম 2 plus 999 এটা ডিভাইডস কাকে? এটাকে, তাই না? এটাকে ডিভাইড করে বলতে পারতাম। সো এটাকে হচ্ছে আমি কি শর্টে সরাসরি এখানে 1001 লিখতে পারি, যেটা ফাইনালি পেয়ে গেলাম। সো আমি হচ্ছে দেন একইভাবে আসতে পারি 3 প্লাস 998 দেন হচ্ছে 1001, আবার এই পুরোটাকেই যদি এক্স প্লাস ওয়াই এর জায়গায় তারা আসলে কাজ করছে। সো আমি কি বলতে পারি এটাকে, সেই 1001 ডিভাইডস কাকে করে? আমার 3 পাওয়ার 1993 প্লাস 999 1993, এভাবে হচ্ছে আমার যাবে। সো নেক্সট পেজে আমরা চলে যাই। আমরা এখানে কি পাই? এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের মূল সিকোয়েন্সটা ছিল 1 2 3 করতে করতে আমাদের 1000 পর্যন্ত, রাইট? সো আমি হচ্ছে এই পুরোটাকে দুইটা পোর্শনে ভাগ করব। একটা হচ্ছে 1 থেকে 500 পর্যন্ত, আর একটা হচ্ছে আমাদের 501 থেকে 1000 পর্যন্ত। ওকে, ভাগটা আমি কেমনে করছি যদি একটু দেখি। যদি আমাদের এইভাবে লেখা থাকে 1 2 3 4 5 5 6, যদি একে আমি 2 ভাগে ভাগ করি, মোট সংখ্যা ছিল কত এখানে? n হচ্ছে 6। যদি n বাই 2 করি পাই কত? 3। তার মানে টোটাল সংখ্যাকে আমি যদি দুইটা ভাগে ভাগ করি, প্রতিটা ভাগে 3টা করে আছে, এটা আসলে এই 3 বোঝায়। সো সেম হচ্ছে এখানে মোট সংখ্যা কত ছিল? n ছিল 1000, রাইট? মানে তোমার n বলতে এখানে টার্মস বলা হচ্ছে, মোট পদের সংখ্যা। এখানে যদি হচ্ছে পদ কথার থেকে সিরিজে যে কয়টা পদ আছে সেটা আসলে বোঝানো হচ্ছে। এই যে আমাদের এভাবে ছিল না, প্লাস করতে করতে আমাদের 1000 টু দি পাওয়ার 1993, এখানে 1 থেকে আমাদের 1000 পর্যন্ত আসছে। সো টোটাল হচ্ছে 1000 আছে। একে হচ্ছে আমি কি 1000টাকে আমি
1000কে 2 দ্বারা ভাগ করলে পাই হচ্ছে 500। সো দুইটা পার্ট পাই, একটা হচ্ছে 1 থেকে 500 পর্যন্ত, আর একটা 501 থেকে আমি 1000 পর্যন্ত। আমি এখানে করছি কি, এই 1 এর সাথে 1000 যোগ করছি, করে প্রিভিয়াস পেজে যদি একটু ফোকাস করি, এখানে আমি কি করছিলাম যে 1 এর সাথে এখানে আমাদের এই 1 এর সাথে 1000 যোগ করছি, করে 1001, আবার এই 2 এর সাথে 999, আবার 1001, আবার 3 এর সাথে 998, এরকম এভাবে করে আমি আসছি। সো এইভাবে আসলে আমার দুইটা করে নিয়ে পেয়ার বিল্ড আপ করা হয়েছে। সো ফার্স্টের সাথে মানে এই কর্নারের সাথে এই কর্নার, ওকে, এই কর্নারের সাথে এই কর্নার, এভাবে করতে করতে লাস্টে এই 500 নাম্বার যে আছে তার সাথে, মানে ফার্স্ট পার্টের শেষ যে তার সাথে এই সেকেন্ড পার্টের ফার্স্ট যে, সে আসলে তোমার কি এখানে ফর্মুলায় বসবে। সো 500 টু দি পাওয়ার 1993, এই যে 1 2 3 পর্যন্ত প্রিভিয়াস পেজে দেখলাম, দেন এটা কন্টিনিউ হবে, এখানে 3-4টা আমরা ডট দিব, কন্টিনিউ হয় কি হবে 500 টু দি পাওয়ার 1993 প্লাস প্লাস 501 টু দি পাওয়ার 1993 ইকুয়ালস কি বলতে পারি আমরা এখানে, এই 500 প্লাস 501 হ্যাঁ ইনটু, আমি হচ্ছে কি এভাবে করে একটা ফর্মুলা লিখতে পারি না, যেটা আমরা হচ্ছে অলরেডি কি শিখেছি, রাইট? একটা ফর্মুলা হচ্ছে আমি এখানে লিখতে পাই। সো দেন হচ্ছে ফর্মুলাটা হচ্ছে লেখার পরে দেন লাস্ট পেজ যদি আমি কন্টিনিউ করি, কি পেতাম আমরা এখান থেকে আসলে কি পাই, যে 500 প্লাস 501 সমান সমান 1001, আর এই 1001 ডিভাইডস কাকে করে, 500 টু দি পাওয়ার 1993 প্লাস 501 টু দি পাওয়ার 1993, ওকে। সো ফাইনালি আমরা আসলে কি পেলাম, আমরা পেলাম হচ্ছে যে আমাদের মূল যে ফর্মুলা, হ্যাঁ সেই ফর্মুলা x টু দি পাওয়ার n মাইনাস প্লাস y টু দি পাওয়ার n, সেটা আসলে অ্যাপ্লাই হয়ে আমি কি পেয়েছি, ফাইনালি পেলাম হচ্ছে প্রতিটা যে টার্ম ছিল আমাদের, এই যে মূল যে আমাদের প্রবলেমের প্রতিটা টার্মই আসলে আমার কি হয়, মানে প্রতিটা টার্মের যে যদি পেয়ার বিল্ড আপ করি, প্রতিটা পেয়ার 1001 দ্বারা ডিভিজিবল হয়, ওকে। সো আমি যদি এটা আরেকটু ব্যাখ্যা করি, এটা যদি একটু ব্যাখ্যা করে নিয়ে যাই 93, আমি দেখতে পাই যে 1 এর সাথে এটা, হ্যাঁ একটা পেয়ার, এটা যেহেতু এরা যেহেতু হচ্ছে 1001 দ্বারা ডিভিজিবল, আবার 2 এর সাথে 999, এটা হচ্ছে 1001 দ্বারা ডিভিজিবল, এই করে প্রত্যেকটা টার্মই আসলে কি ডিভিজিবল হয়ে যায়, হ্যাঁ প্রতিটা পেয়ারের মাধ্যমে প্রতিটা ডিভিজিবল আসলে হয়ে যায়। সো ফাইনালি আমরা আসলে কি বলতে পারি হচ্ছে 1001 ডিভাইডস কাকে, আমার এই পুরোটাকে, ঠিক আছে। সো আমি এটা একবারেই লিখে দিচ্ছি। সো ফাইনালি বলতে পারি আমরা 1001 ডিভাইডস এটাকে, ওকে, আমরা এটা বুঝতে পারছি। দেন চলে আসে আমরা হচ্ছে আমাদের প্যারিটি। সো আমাদের হচ্ছে প্যারিটি কি বলছে, প্যারিটি। সো হোয়াট ইজ প্যারিটি? প্যারি মানে হচ্ছে আমাদের দুইটা করে নাম্বার নিয়ে তাদের মধ্যে প্লাস মাইনাস অথবা গুণ করলে কি রেজাল্ট আসে, ওকে। সো এবার এখানে হচ্ছে আমি কিছু ফর্মুলা দেখবো, একটা হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ওকে, অ্যাডিশন আর সাবট্রাকশন। সো এখানে একটু ফোকাস করি আমরা। নাম্বার 1 হচ্ছে ইভেন প্লাস মাইনাস ইভেন ইকুয়ালস ইভেন, মানে কি একটা জোড় সংখ্যার সাথে আরেকটা জোড় সংখ্যা যদি আমি প্লাস মাইনাস করি কি পাই, জোড় সংখ্যাই পাই। সেকেন্ড হচ্ছে আমাদের ইভেন প্লাস মাইনাস অড ইকুয়ালস আমরা অড পাই। আর নাম্বার 3 হচ্ছে অডের সাথে প্লাস মাইনাস যদি অড করি ইকুয়ালস আমি ইভেন পাই। একটু ব্যাখ্যা করি আমরা। নাম্বার বললাম হচ্ছে আমি 2 এর সাথে প্লাস করলাম 6, কি আসে 8, মাইনাস যদি করি তাহলে কি আসে আমার -4 আসে। প্রতিটাই জোড় পাচ্ছি। সো যেহেতু দুইটা নাম্বার আমার জোড় না হয়েছিল, ইভেন না হয়েছিল, সো আউটপুট হিসেবে অবশ্যই প্লাস আর মাইনাস করে আমি কি ইভেনই পাবো। দেন আমরা দেখি হচ্ছে আমাদের ইভেন প্লাস মাইনাস অড। তো 2 এর সাথে আমি যদি 3 প্লাস করি কি হবে 5,
আর মাইনাস করলে -1, বা একে বলতে পারতাম আমি আরেকটা এক্সাম্পল দিয়ে 7 - 4, এই 7 কি অড, 4 হচ্ছে ইভেন। সো আমার এখানে ইভেন আর অডের মধ্যে প্লাস মাইনাস হয়েছে, অ্যান্সার কি হবে অড হবে। ওকে, সো আমার ইভেন অথবা অড যে প্রথমে আসুক না কেন, যদি ইভেনের সাথে অড এই দুইটা পাশাপাশি প্লাস মাইনাসে বসে অবশ্যই আমি রেজাল্ট অড পাবোই, বেজোড় পাবোই। দেন আসি হচ্ছে আমাদের খুব ইন্টারেস্টিং, দুইটা অডের প্লাস মাইনাস ইভেন হচ্ছে কিভাবে। 3 + 3 = কি 6। অনেকের মনে হয় 3 এর সাথে মনে হয় আবার মানে একটা বেজোড়ের সাথে আবার বেজোড় যোগ করলে হয়তো বেজোড় হয়, বাট এই কনসেপ্টটা আসলে না। একটা বেজোড়ের সাথে আরেকটা বেজোড় বা দুইটা অড পরস্পর প্লাস মাইনাস করলে অবশ্যই আমি ইভেন পাবো। ওকে, এটা অবশ্যই আমার ইভেন পাওয়া যায়। কেন পাওয়া যায় সেটার একটা ব্যাখ্যা আমি এখনই দিচ্ছি। সো আগে হচ্ছে এটা বের করি 8, দেন দেখি আমি যদি এটা বলতাম 7 + 3, 7 একটা অড, 3 হচ্ছে একটা আমার অড, কত পেলাম 10। এবার আসি, তো নর্মালি আমরা ইভেনকে প্রকাশ করতে পারি হচ্ছে 2n দ্বারা। ওকে, 2n, বা এখানে হচ্ছে আমার n বিলংস টু n ন্যাচুরাল নাম্বার, সরি এখানে হচ্ছে ন্যাচুরাল নাম্বার না বলে যদি আমরা z বলি বেশি তাহলে কাজে দিবে z, হ্যাঁ এটা বলতে পারি। সো যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের n, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমি যখন 2 দ্বারা মাল্টিপ্লাই করি তখনই সে আসলে কি হয় জোড় হয়। আর এটা হচ্ছে আমাদের ইভেনের জন্য, হ্যাঁ ইভেন ইকুয়ালস এটা। আর অডের ক্ষেত্রে আমি যে কোনো অড, যেটা অডকে প্রকাশ করতে পারি, যে কোনো অডকে হচ্ছে যে কোনো অডকে আমি প্রকাশ করতে পারি 2n + 1 দ্বারা, কখনো কখনো আমার 2n - 1 দ্বারাও লেখা হয়। সো এবার দেখি আমরা, সো আমি যদি হচ্ছে একটু ইভেন প্লাস ইভেন দেখি, ইভেন প্লাস ইভেন, এটা যদি একটু প্রুফ দেখি, ইভেন মানে হচ্ছে 2n, আরেকটা ইভেন ধরলাম 2m, এখানে mn দুইটাই পূর্ণ সংখ্যা, তখন কি হয় 2 কমন যায়, যদি প্লাস মাইনাস দিয়ে যায় 2 কমন যায়, n + m, তার মানে আবার এটা একটা পূর্ণ সংখ্যা, এর মধ্যেও আমার 2 আছে। সো আমি একটা কি পাচ্ছি, যেখানে 2 আছে সেটা আমার কি ইভেন, বা প্রতিটা জোড় সংখ্যার মধ্যে অবশ্যই একটা অ্যাটলিস্ট একটা 2 থাকবে, ওই জন্য আমার কি বলতে পারলাম এই পুরোটা আমার কি হচ্ছে একটা ইভেন হচ্ছে, কারণ এখানে আমার 2 আছে। দেন আসে হচ্ছে আমাদের এই যে এটা, এখানে কি হচ্ছে ইভেন প্লাস অড। সো এখানে হচ্ছে যদি আমি দেখি ইভেন প্লাস অড, এখন ইভেন সংখ্যা হচ্ছে 2n প্লাস অড সংখ্যা হচ্ছে 2n, 2m + 1 বললাম। দেন কি হচ্ছে এই 2 এর মধ্যে m + n কমন নিলাম, +1 হচ্ছে। এখন এটা কি একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এই পুরো পার্টটা জোড় হয়ে যায়, ইভেন হয়। ইভেনের সাথে অন যোগ করলে কি হয়, আমার ইভেন হচ্ছে 2, 2 এর সাথে অন করলে কি 3, সো ইভেনের সাথে 1 প্লাস করলে কি হয় আমার অড পাওয়া যায়। সো আমার এই পুরো পার্টটা কি অড হয়ে গেছে না। সো আমি এখানে পেয়ে গেলাম ইভেনের সাথে অড প্লাস করলে কি অড আসে। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের নাম্বার 3, অডের সাথে অড করলে কি হয় একটু আমরা এখানে দেখি। অডকে কি বলতে পারি আমি 2n + 1, আবার আরেকটা অডকে বললাম হচ্ছে 2m + 1। সো দুইটা মিলে আসলে কি হলো আমাদের হয়ে গেল 2 কমন নিলে n + m প্লাস এখানে 1 আর 1 মিলে আবার কিন্তু 2 হয়ে যায়, রাইট। সো আবার 2 হয়ে যায়। সো আমি যদি একবারে কমন নেই তাহলে কি লেখা যায়, একবারে নিলে +1 চলে আসে। সো আমি 2 + 2 * n + m + 1 বলতে পারি। সো আমি দুইটা অড যোগ করে আমি কি পেলাম, অবশ্যই একটা ইভেন পেয়ে গেলাম। ওকে, নেক্সট পেজে চলে আসি, ফর মাল্টিপ্লিকেশন। এখানে হচ্ছে আমাদের সেম প্যারিটি পড়ব, এটা ফর মাল্টিপ্লিকেশন পড়ব। ওকে, মাল্টিপ্লিকেশন, সেখানে আমি ফোকাস করি, খুবই গুরুত্বপূর্ণ। যদি ইভেন টাইমস ইভেন হয়, ইভেনের সাথে যদি আমি ইভেনকে গুণ করি তখন অবশ্যই আমি কি পাই, ইভেন পাই, রাইট। যদি আমি ইভেনের সাথে একটা অডকে মাল্টিপ্লাই করি অবশ্যই একটা কি পাবো, একটা ইভেনই পাবো। আর যদি হচ্ছে একটা অডের সাথে একটা অডকে মাল্টিপ্লাই করি অবশ্যই একটা অড পাবো। একটু আমরা ব্যাখ্যা করে দেখি। ফার্স্টে রিয়েল লাইফ এক্সাম্পল দিই। 2 এর সাথে আমি যদি 4 মাল্টিপ্লাই করি 8 পাই, বিকজ দুইটা আমার কি এখানে ইভেন, অ্যান্সার পেয়েছি ইভেন, গুড।
এটা সহজে আমরা বুঝি। 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 6 পেয়ে যায়। ওকে, যেহেতু 6 পেয়ে যাচ্ছে, এটা একটা আমি ইভেন পাচ্ছি। কেন ইভেন পাচ্ছে? বিকজ এই 6 এর মধ্যে কি 2 আছে না, আর কোন নাম্বারের মধ্যে 2 থাকলে সে আসলে ইভেন। দ্যাটস ওয়াই ইভেন টাইমস অড ইকুয়ালস আমার কি ইভেন পাওয়া যায়। অ্যান্ড ফাইনালি 3 টাইমস 3 কি হয় 9, রাইট? সো আমি হচ্ছে যতই বের করি না কেন অড টাইমস অড, উই উইল গেট জাস্ট কি অডই পাবো। সো 7 টাইমস 3 ইকুয়ালস 21। এটা হচ্ছে আমি পাই। সো এবার আসি হচ্ছে আমরা কিছু বিষয় বিবেচনা করার জন্য। প্রথম কথা, যদি আমাকে কোনো অড নাম্বার দেওয়া থাকে, আমাকে এখন বলতে হবে এই অড নাম্বারের মাঝে এর ভেতরে কোনো ইভেন আছে কিনা। অ্যান্সার হচ্ছে না। যদি অড নাম্বার দেওয়া থাকে, অডের ভেতরে নো ইভেন অ্যাজ আ ফ্যাক্টর। ওকে, অডকে আমরা এই অড নাম্বারটাকে আমি এমন একাধিক ফ্যাক্টরের গুণফল হিসেবে প্রকাশ করতে পারবো না যে ফ্যাক্টরগুলো যে কোনোটা ইভেন হবে, এটা হওয়া সম্ভব না। তার মানে যদি আমাকে কোনো, সাপোজ আমি বললাম হচ্ছে 27 একটা অড নাম্বার দেওয়া আছে, যদি কোনো অড নাম্বার দেওয়া থাকে, তাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি বা গুণনীয়কের কোন করে লিখি বা ফ্যাক্টরাইজেশন করি অথবা বিভিন্ন ফ্যাক্টরের গুণ আকারে প্রকাশ করি, সবগুলো একই কথা, তাহলে কখনোই এই ফ্যাক্টরাইজেশনের ফ্যাক্টরগুলোর মধ্যে কোনোটাই আমার কি ইভেন হবে না। সো এখানে কি হবে আমি জানি, সেটা আসলে কি হয় 3 টাইমস 9, এটা একটা অড, এটা একটা অড। ওকে, সো এবার একটু আসি আমরা, এবার আমরা চলে আসছি নেক্সট পেজে প্রাইম নাম্বারস, তার সাথে একটু আমি রিলেট করবো এটা। সো প্রাইমস, সো প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বারস। সো প্রাইম মানে হচ্ছে মৌলিক, অ্যান্ড যৌগিককে বলা হয় কম্পোজিট নাম্বারস। প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বারস। সো আমরা জানি হচ্ছে the only one even prime number is 2. Okay, so 2 is the only one even prime. 2 হচ্ছে একমাত্র কি জোড় মৌলিক সংখ্যা। বাকি সব rest of the prime numbers of all the world is odd. মানে দুনিয়ার অন্য সব, 2 ব্যতীত অন্য সব মৌলিক সংখ্যা অবশ্যই তোমার কি হবে, আমাদের অড হবে, বেজোড় সংখ্যা হবে। সো এটাকে হচ্ছে আমি বলতে পারি, এটা এইভাবে একটা সেন্টেন্স লিখতে পারি যে ইফ পি ইজ আ প্রাইম, যদি পি একটা প্রাইম হয়, যে প্রাইমটা গ্রেটার দ্যান কি 2, অথবা যদি আরেকটু যদি গুছিয়ে লিখি যে হিয়ার পি ইজ গ্রেটার দ্যান 2, দেন পি মাস্ট বি an odd. ওকে, সো আমার অবশ্যই কি হবে, একটা অড হবে। সো এবার আসি, যদি হচ্ছে আমাকে যে কোনো অড নাম্বার দেওয়া থাকে, সাপোজ আমি বললাম হচ্ছে 19 দেওয়া আছে আমাকে, বা ধরো আমার কাছে দেওয়া আছে 17 দেওয়া আছে, বা আমার কাছে দেওয়া আছে সে 33 দেওয়া আছে, বা ধরো আমার কাছে দেওয়া আছে 47 দেওয়া আছে। ওকে, এগুলো আমার দেওয়া আছে। সো এখন এখানে হচ্ছে আমি অ্যাটেনশন দিই, এখানে যেহেতু হচ্ছে আমার এখানে কি অড নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, যেহেতু আমার বিভিন্ন অড নাম্বার দেওয়া আছে, সো অডগুলো কি কি হতে পারে, আমি দুইটা কথা পেলাম। একটা হচ্ছে অডগুলো হয় যেহেতু সেই অড নাম্বারটা 2 এর চেয়ে যদি বড় হয়, তার মানে যদি 1 না হয়, তাহলে অবশ্যই সে যদি প্রাইম হয় তাহলে তো প্রাইম হয়ে গেল, অড তো আছে। আর যদি প্রাইম না হয় তাহলে তাকে যে দুইটা ফ্যাক্টরে বা একের অধিক ফ্যাক্টরে গুণ করে লেখা হয় বা ফ্যাক্টরাইজেশন করা হয়, সেই প্রতিটা ফ্যাক্টর আসলে কী পাবো, আমি অড পাবো। এই হচ্ছে সিম্পল ইস্যু। সো 19 এই নাম্বারটা আমার যদি কোনো অড দেওয়া থাকে তাহলে কি বুঝবো, অড দেওয়া থাকলে 1 এর চেয়ে বড় কোনো অড দেওয়া থাকলে, বেজোড় দেওয়া থাকলে আমি ধরে নিব হচ্ছে হয় সে কী হবে, প্রাইম হবে, অথবা হয় সে প্রাইম হবে, অথবা আমার যদি ফ্যাক্টরাইজেশন করি, যদি কম্পোজিট হয়, তাহলে প্রতিটা ফ্যাক্টর কি হবে, প্রতিটা ফ্যাক্টর আমার অড হবে, এর যে কোনো একটা হবে। ওকে, সো 19 সে একটা প্রাইম আমরা জানি, সেখানে প্রাইম হয়ে গেছে। 17 সে একটা প্রাইম, ওকে, প্রাইম হয়ে গেছে। আর 33 হচ্ছে 3 টাইমস
11। ওকে, সো আমি যদি ফ্যাক্টরাইজেশন করি দেন আসলে কি পাই, 3 পাই, 11 পাই। এরা আসলে আমার কি অড। আমি হচ্ছে আবার একে ফ্যাক্টরাইজেশন করতে পারি কীভাবে করে, 1 টাইমস 33, এরা আমার প্রত্যেকে আসলে অড। সো এই 33কে যদি ফ্যাক্টরাইজেশন করি প্রতিটা আসলে কি পাই, 1 3 11 33, প্রতিটা আসলে আমি কি পাচ্ছি এখানে অড পাচ্ছি। ওকে, সো আমি যদি একটু ডেফিনেশন রিকল করে দেই, হোয়াট ইজ প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা কি, যেই সব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা, হ্যাঁ নিচে, সেই সংখ্যা নিজে ব্যতীত অন্য কোনো, যার কোনো কি নাই, ফ্যাক্টর নাই, মানে যে সংখ্যার 1 আছে এবং সেই সংখ্যাটা শুধুমাত্র তার ফ্যাক্টর। যেমন হচ্ছে 19 নাম্বারটা, 19। সো 19 একটা প্রাইম নাম্বার, একে ফ্যাক্টরাইজেশন করলে জাস্ট 1 টাইমস 19 পাই। একে হচ্ছে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো কি পাওয়া যায় না, আর কোনো ফ্যাক্টর পাওয়া যায় না। যেমন আমি এখনই যেটা দেখলাম 33, সে এক্সাম্পল দিচ্ছে না। আমি যদি বলা হচ্ছে 10, 10 ইকুয়ালস কি বলতে পারি, 1 টাইমস 10 বলা যায়, আবার বলা যায় 2 টাইমস 5। সো 10কে 1 আর 10 দ্বারা, 1 আর 10 দুইটা ফ্যাক্টরে লেখা যায়, গুণফল হিসেবে লেখা যায়। পাশাপাশি হচ্ছে আমি কি 2 আর 5 দ্বারাও লিখতে পারি, তাই কিনা, 2 আর 5 দ্বারা লেখা যায়। বাট প্রাইম নাম্বারে এরকম 1 আর সে সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে লেখা যায় না প্রাইম নাম্বারে, বুঝতে পারছো কিনা। সো আমি যদি নেক্সট পেজে চলে আসি, এখানে যা আমি বলতে পারি যদি ইফ পি ইজ আ প্রাইম, যদি প্রাইম হয় দেন কি পাওয়া যায়, পি ইকুয়ালস জাস্ট 1 টাইমস পি পাই, তাই কিনা। তবে কি বলতে পারি আমি এটা, যে পি ডিভাইডস পি, পি পিকে ভাগ দেয়, এটা আমরা নর্মালি জানি ডিভিজিবিলিটি রুলস অনুসারে, অথবা 1 ডিভাইডস পি। এটা হচ্ছে আমার অনলি ফর প্রাইমের জন্য, বুঝতে পারছো কিনা। সো এটা আসলে কিন্তু হয়, হ্যাঁ প্রাইমের ক্ষেত্রে শুধুমাত্র এই দুইটাই হয়, আর কোনোটা হয় না। যদি কম্পোজিটের ক্ষেত্রে দেখি, কম্পোজিট কি, যে আসলে প্রাইম না সে আসলে কম্পোজিট, ঠিক আছে কিনা। সো আমাদের কম্পোজিট কি, কম্পোজিট বা হচ্ছে যৌগিক, সেটা আসলে কি, হোয়াট ইজ কম্পোজিট, যারা আসলে কি নট প্রাইম, যারা আসলে প্রাইম না। সো প্রাইম ব্যতীত বাকি সবাই আমার কি কম্পোজিট। এবার আসে, সো যদি বলি আমি হচ্ছে 10, যে এক্সাম্পল দিলাম, কি বলতে পারতাম 1 টাইমস 10, আবার কি বলতে পারতাম 2 টাইমস 5। সো এখানে অবশ্যই আমি 1 ডিভাইডস 10 বলতে তো পারি, 10 ডিভাইডস 10 এটা বলতে পারি, যেটা সিমিলারলি আমি প্রাইমে বলতে পারতাম। বাট প্রাইমে এই দুইটা বলার পরে আর কোনো বলার স্কোপ ছিল না। বাট এখানে আরও বলার স্কোপ আছে, কি আছে, 2 ডিভাইডস 10 হয়, 5 ডিভাইডস 10 হয়। সো আমি শুধুমাত্র এই দুইটা যদি আমার লিমিটেড থাকে দেন সেটা প্রাইম, আর যদি আমি এর চেয়ে বেশি বলতে পারি তখন আসলে আমার কম্পোজিট, ঠিক আছে। সো দেন হচ্ছে আমরা চলে আসি আমাদের লাস্ট যেটা পোর্শন, হ্যাঁ সেটা একটা আমাদের একটু প্রিভিয়াস পেজে গিয়ে একটু রিকল করি। সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে অড নাম্বারের ক্ষেত্রে, এই অড নাম্বারের ক্ষেত্রে যদি সেই অড নাম্বারটা আমার কম্পোজিট হয় বা যদি প্রাইম না হয়, প্রাইম না হলে আসলে কি পাই, আমি যতগুলো ফ্যাক্টর পাই প্রতিটা আমার কি অড পাওয়া যায়। সো আমি এখান থেকে একটা সিদ্ধান্তে চলে আসি। সিদ্ধান্তটা আসলে কি, সিদ্ধান্ত হচ্ছে যে নেক্সট পেজে যাই, ইফ কম্পোজিটকে যদি আমি হচ্ছে এম দ্বারা লিখি, ইফ এম ইজ এ কম্পোজিট, composite number and m is an odd, যদি বেজোড় কম্পোজিট নাম্বার হয় দেন, অথবা যদি আরো এক কথায় বলতে পারি যে হচ্ছে এখানে কি m হচ্ছে আমার অড কম্পোজিট, দেন কি বলতে পারতাম, একটা ফর্মুলা আমি আসতে পারি, কি আসতে পারি, তারকে দেখে নেই m কি হচ্ছে আমি বিভিন্ন নাম্বারের বিভিন্ন ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে পারি, রাইট। সে আমি বললাম হচ্ছে m ইকুয়ালস a টাইমস b, পাশাপাশি যেটা আছে নর্মালি আমরা জানি 1 টাইমস b তো আছে, 1 টাইমস m যেটা আছে। সো এখানে বলতে পারি m কি হচ্ছে আমি বিভিন্ন ফ্যাক্টরের মাল্টিপ্লাই হিসেবে লিখতে পারলাম, যে ফ্যাক্টর প্রতিটা আসলে কি, প্রতিটা ফ্যাক্টর 1 বলি, a বলি, b বলি, m বলি, প্রতিটা ফ্যাক্টর আমার এখানে অড হবে, অড হতেই হবে। ওকে, সো এখান থেকে একটা ফর্মুলা আসে যায়, সেটা হচ্ছে আমাদের একটা আমাদের অনুসিদ্ধান্ত বলতে পারো, করোলারি, all the factors of
an odd composite number আর what? ওকে, সো আমি যে কোনো একটা বেজোড় নাম্বারকে যখন ফ্যাক্টরাইজেশন করব অবশ্যই প্রতিটা ফ্যাক্টর আমার কি হবে, অড হবে। খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্ট অ্যান্ড ফাইনাল কেস হচ্ছে যদি হচ্ছে আমার কোনো ইভেন নাম্বার দেওয়া থাকে, দেন আমি কি বলতে পারবো, যদি ইভেন দেওয়া থাকে, একটা আমার ইভেন দেওয়া আছে, দেন আমি এটাও বলতে পারি হতে পারে তার মাঝে কোনো একটা অড আছে, কিন্তু অবশ্যই একটা ইভেন কিন্তু আছে। সো আমি ইভেনের ডেফিনেশন বাই ডেফিনেশন বলতে পারি যে প্রতিটা ইভেনকে আমি 2 দ্বারা ডিভাইড করা যায়, বলা যায়, বিকজ ইভেন নাম্বার গঠিত হয় হচ্ছে 2n দ্বারা, যেখানে আমার কি n বিলংস টু যেটা আমরা পড়েছি অলরেডি। সো যেহেতু একটা ইভেন নাম্বার আমাকে দেওয়া আছে, তাহলে অবশ্যই তার মাঝে কি একটা হলো 2 আছে, 2 আছে, মানে একটি হলো ইভেন নাম্বার তার মধ্যে আছে, এবং বাকিটা আমার ইভেন হতে পারে, আবার কি বাকিটা আমার অডও হতে পারে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো লাস্ট একটা আমাদের করোলারি বলতে পারি হচ্ছে যেটা আমি কি বলতে পারি, যে every even number has at least 1 2, ওকে, বাকে at least a 2 লিখে দেই, at least a 2। প্রতিটা ইভেন নাম্বারের কমপক্ষে অবশ্যই একটা 2 থাকবে। ওকে, সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। দ্যাটস অল। আসসালামু আলাইকুম।